আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জানা বলো চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলে আসুন সেই ভিডিওটি আলোচনা করা যাক। আমরা আলোচনা করব আজকে পিএম কিষাণ এর জুন ও জুলাই মাসে 17তম কিস্তি টাকা এই 7 ধরনের কৃষকরা পাবেন না এই যোজনার টাকা। তো 7 ধরনের কৃষকরা 17তম কিস্তির টাকা পাবেন না বলে জানা গিয়েছে। দেখে নেওয়া যাক তারা কারা। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর 6,000 টাকা অনুদান দেয় কেন্দ্র সরকার। টাকা 3 কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রকল্পে এখনো পর্যন্ত 11 কোটি কৃষক সাহায্য পেয়ে চলেছেন। খরচ হয়েছে 3 লক্ষ কোটি টাকারও বেশি। জুন ও জুলাই মাসে এর মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির টাকা পাঠাবে বলে জানা গিয়েছে। টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে, অন্যথায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 7 ধরনের কৃষকরা এই 17তম কিস্তির টাকা পাবেন না বলে জানা গিয়েছে। দেখে নেওয়া যাক তারা কারা। তো প্রথমত, যদি পরিবারের কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সুবিধাভোগী হন, তাহলে পরিবারের জন্য কেউ এই প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ একটি পরিবারে একজন ব্যক্তি প্রকল্পের সুবিধা পেতে পারেন, দ্বিতীয় জন পেতে পারেন না। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ জানিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, কারা কে পাবেন না টাকা? দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে নিজের চাষ জমি থাকতে হবে। যেসব কৃষক অন্যের জমিতে চাষ করেন বা তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন তা না, তারা এই সমস্ত কৃষকরা তারা এই সুবিধা পাবেন না। তৃতীয়ত, আবেদনকারীর বয়স 1/2/2019 তারিখের মধ্যে 18 বছর হতে হবে। অর্থাৎ 18 বছরের নিচে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পাওয়ার যোগ্য নন। সেটা আবার থাকতে হবে 1/2/2019 এর 1/2/2019 এ 18 বছর হতে হবে। তাহলে আপনি পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাওয়ার যোগ্য হবেন। আর যদি 2019-এ তার 18 বছর না হয়, তিনি এই টাকা পাবেন না। চতুর্থ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় প্রকল্পে টাকা পেতে হলে এই ইকেওয়াইসি বাধ্যতামূলক। যে সমস্ত কৃষক এখন ইকেওয়াইসি জমা দেননি এবং জমি যাচাই করেননি, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। পঞ্চমত, যেসব কৃষকরা পরিবারের কোনো সদস্য কেন্দ্র রাজ্য সরকারের আঞ্চলিক অফিসের কর্মী অর্থাৎ পাবলিক উদ্যোগে কর্মরত বা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বা বর্তমান কিংবা প্রাক্তন কর্মকর্তা বা কর্মচারী বা চতুর্থ শ্রেণীর কর্মী ছাড়া তাদের পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত এবং তাদের পরিবারের সদস্যরা কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি। অর্থাৎ যে পরিবারে যে কোনো ছোটোখাটো চাকরি যদি থাকে তাহলে উনি ওই পিএম কিষাণের টাকা থেকে বঞ্চিত হবেন। ষষ্ঠত, যেসব কৃষকেরা পরিবারের সদস্যগত বছর আয়কর দিয়েছেন এবং তিনি এই প্রকল্পের টাকা পাবেন না। ষষ্ঠত, যে কথাটি বললাম আমি, যে কৃষকদের পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন তিনি এই প্রকল্পের টাকা পাবেন না। সপ্তমত, যেসব কৃষকের পরিবারের কোনো সদস্য চিকিৎসক বা ইঞ্জিনিয়ার বা আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টের অ্যাক্রিটেক্ট, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আমার এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না। অতএব আপনাদের বুঝে নিতে হবে এই সমস্ত ব্যক্তিরা এই প্রকল্পের টাকা পাবেন না। আমি সুন্দরভাবে আলোচনা করলাম ভিডিওতে। ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখে নেবেন এবং যদি এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং চ্যানেলটির সঙ্গে সর্বদা থাকুন।